হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। চলো আজকে আমরা পরবর্তী লেসনের পড়াটা শুরু করি। আজকে আমরা পড়ব লেসন 4, নো ইয়োর বার্ডস। নো মানে জানো, ইয়োর তোমার, বার্ডস মানে হচ্ছে পাখিদের, তোমার পাখিদের জানো। তো নতুন ভিডিওটা শুরু করার আগে সবাইকে আবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি আবার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাবো। নিচে দেখো দুটো প্রশ্ন আছে। লেটস টক, চলো কথা বলো। আস্ক জিজ্ঞাসা করো, ইয়োর তোমার পার্টনার মানে তোমার সঙ্গীকে জিজ্ঞাসা করো। হু ক্যান, কে পারে বা কারা পারে, ফ্লাই উঠতে, ইন দ্য স্কাই আকাশে, আকাশে কারা উঠতে পারে? উত্তরটা হবে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, মানে পাখিরা আকাশে উঠতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে হু হ্যাজ ফিদার্স, কাদের পালক আছে? দেখো উত্তরটা দুরকমভাবে লেখা যেতে পারে। বার্ড হ্যাজ ফিদার্স, পাখির আছে পালক, কিংবা বার্ডস হ্যাভ ফিদার্স। সিঙ্গুলার লিখলে হ্যাজ লিখতে হবে, প্লুরাল লিখলে হ্যাভ লিখতে হবে। কিন্তু এখানে ক্যানের ক্ষেত্রে নাউন সিঙ্গুলার মানে সাবজেক্ট সিঙ্গুলার কিংবা প্লুরাল যাই হোক না কেন কোনো অসুবিধা নেই, সিঙ্গুলার হলেও ক্যান, প্লুরাল হলেও ক্যান। পরের প্রশ্নটা হচ্ছে হু হ্যাজ আ বিক, কার আছে একটি চঞ্চু। চঞ্চু মানে দেখো পাখিদের ঠোঁটটা যেরকম শক্ত হয়, এটাকে বলা হয়, এরকম শক্ত ঠোঁটকে বলা হয় বিক, চঞ্চু। যেমন আমাদের ঠোঁটকে বলা হয় লিপ, নরম যেগুলো, কিন্তু শক্ত যে ঠোঁটগুলো সেগুলোকে বলা হয় বিক। তাহলে কার আছে চঞ্চু? উত্তরটা হবে বার্ড হ্যাজ আ বিক, পাখির আছে একটু চঞ্চু। একই রকমভাবে এটা যদি বার্ডটাকে বার্ডস করো তখন হ্যাজের জায়গায় হ্যাভ বসাবে। এবার আমরা লেসন 4-এর মেন যে টেক্সটটা সেটা পড়া শুরু করব। মেন টেক্সটের টাইটেলটা দেখো, দ্য পিকক মানে ময়ূরটি, অ্যান্ড দ্য ক্রেন, ক্রেন মানে হচ্ছে সারস, ময়ূরটি এবং সারসটি। ওয়ান্স আপন আ টাইম মানে একদা, আ পিকক একটি ময়ূর, লিভড বাস করত, ইন আ ফরেস্ট একটি জঙ্গলে, বিসাইড মানে পাশে, আর লেক একটি হ্রদের। মানে একদা একটি ময়ূর একটি জঙ্গলের একটি হ্রদের পাশে জঙ্গলে বাস করত। ওয়ান্স আপন আ টাইম একদা, আ পিকক লিভড একটি ময়ূর বাস করত, ইন আ ফরেস্ট একটি জঙ্গলে, বিসাইড আ লেক একটি হ্রদের পাশে। একদা একটি ময়ূর একটি হ্রদের পাশে একটি জঙ্গলে বাস করত। হি ওয়াজ সে ছিল, ভেরি খুব, প্রাউড মানে গর্বিত, অফ হিজ বিউটি তার সৌন্দর্যে, সে ছিল তার সৌন্দর্যে খুব গর্বিত। এভরিডে প্রতিদিন, হি ইউজড টু গো সে যেত, টু দ্য লেক হ্রদে, সে প্রতিদিন হ্রদে যেত। দেয়ার সেখানে, হি লুকড সে দেখত, লুকড অ্যাট মানে দেখত, বা লুকড অ্যাট মানে তোমরা তাকাতেও বলতে পারো। হিজ তার, ওন নিজের, রিফ্লেকশন মানে প্রতিবিম্ব, ইন দ্য ওয়াটার জলে, মানে জলের পাশে দাঁড়ালে জলের মধ্যে যে আমাদের নিজেদের একটা ছবি দেখা যায় সেটাকেই বলা হয় রিফ্লেকশন। বলছে সে প্রতিদিন হ্রদের দিকে যেত, সে নিজে জলে তার নিজের প্রতিবিম্বের দিকে তাকাতো। ওহ হোয়াট মানে কতই, আ বিউটিফুল সুন্দর, বার্ড পাখি, অ্যাম আই আমি হই। বলছে ও হোয়াট আ বিউটিফুল বার্ড অ্যাম আই, বলছে ওফ আমি কি সুন্দর একটা পাখি। মাই ফিদার্স আমার পালকগুলো, অ্যান্ড উইংস এবং ডানাগুলো, আর হয় সো বিউটিফুল খুব সুন্দর। মানে সে তার নিজের জলের মধ্যে তার নিজের প্রতিবিম্বের দিকে দেখছে, জলের মধ্যে তার যে ছবিটা দেখা যাচ্ছে সেটা দেখতো এবং বলতো যে ওহ আমি কি সুন্দর একটা পাখি, আমার পালকগুলো আমার ডানাগুলো খুব সুন্দর। হি ইউজড টু সে সে বলতো, টু হিমসেলফ নিজেকে, সে নিজেকে বলতো। ওয়ান ডে একদিন, আ ক্রেন একটি সারস, কেম এসেছিল, টু লিভ বাস করতে, বাই দ্য লেক হ্রদের পাশে, একদিন একটি সারস হ্রদের পাশে বাস করতে এসেছিল। দ্য পিকক ময়ূরটি, স দেখেছিল, দ্য ক্রেন সারসটিকে, ময়ূরটি সারসটিকে দেখেছিল। হি মারমার্ড সে বিড়বিড় করে বলেছিল,
নিউ ভিজিটার, আর নিউ একটি নতুন, ভিজিটার মানে হচ্ছে, ভিজিটার মানে যে বেড়াতে এসেছে বা ভ্রমণার্থী বলতে পারি আমরা। আর নিউ ভিজিটর একজন নতুন ভ্রমণার্থী, ইজ হেয়ার এখানে এসেছে, টু স্টে থাকতে। একজন নতুন ভিজিটর মানে অতিথিও বলতে পারি, একজন নতুন অতিথি এখানে থাকতে এসেছে। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব বা আমাকে অবশ্যই যেতে হবে। অ্যান্ড আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, অ্যান্ড এবং ইন্ট্রোডিউস পরিচয় করাবো, মাইসেলফ নিজেকে, টু হিম তার সঙ্গে। বলছে আমি অবশ্যই যাব এবং নিজেকে তার সঙ্গে পরিচয় করাবো। সো তাই দ্য পিকক ময়ূরটি ওয়াকড হেঁটে গেল, টু দ্য লেক হ্রদের দিকে, তাই ময়ূরটি হ্রদের দিকে হেঁটে গিয়েছিল। দ্য ক্রেন ষাঁড়শটি ওয়াজ ছিল, বিজি ব্যস্ত, দেয়ার সেখানে, সেখানে ষাঁড়শটি ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং সে ধরছিল, ফিশ মাছ, ফর লাঞ্চ দুপুরের খাবারের জন্য, সে দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। দ্য প্রাউড পিকক গর্বিত ময়ূরটি, স্প্রেড আউট মানে প্রসারিত করে দিয়েছিল মানে ছড়িয়ে দিয়েছিল, হিজ তার কালারফুল রঙিন ফিদার্স পালকগুলো, ফর ডিসপ্লে মানে দেখানোর জন্য। গর্বিত ময়ূরটি তার রঙিন পালকগুলি দেখানোর জন্য ছড়িয়ে দিয়েছিল। দেন তারপর হি সেড সে বলেছিল, টু দ্য ক্রেন ষাঁড়শকে, হ্যালো মিস্টার ক্রেন, হ্যালো মিস্টার ষাঁড়শ মহাশয়, ওয়েলকাম টু দ্য ফরেস্ট জঙ্গলে আপনাকে স্বাগত। আই অ্যাম আমি হই, ইয়োর তো আপনার, নেবার প্রতিবেশী, আপনার বা তোমার যাই হোক বলতে পারো। বলছে জঙ্গলে স্বাগত ষাঁড়শ মহাশয়, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ মানে ধন্যবাদ তোমাকে, সো মাচ অনেক, মিস্টার পিকক ময়ূর মহাশয়, হিস দ্য ক্রেন সেড ষাঁড়শটি বলেছিল। দ্য পিকক ময়ূরটি দেন তারপর, মকড অ্যাট মানে ব্যঙ্গ করেছিল, দ্য ক্রেন ষাঁড়শটিকে। হোয়াই কেন, ডু ইউ হ্যাভ তোমার আছে, সাচ এমন, কালারলেস মানে বর্ণহীন, ফিদার্স পালক তোমার এমন বর্ণহীন পালক আছে কেন, ইউ লুক মানে তোমাকে দেখায়, সো অর্ডিনারি খুব সাধারণ, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, তোমাকে দেখায় খুব সাধারণ। দ্য ক্রেন ষাঁড়শটি রিপ্লাইড উত্তর দিয়েছিল, ইয়েস হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ আমার নেই, বিউটিফুল ফিদার্স সুন্দর পালক, অ্যান্ড উইংস এবং ডানা, লাইক ইয়োর্স মানে তোমার মতো, আমার তোমার মতো সুন্দর পালক এবং ডানা নেই, বাট কিন্তু, আই ক্যান আমি পারি, ফ্লাই অ্যাক্রস মানে উড়ে যেতে, অ্যাক্রস দ্য লেক, অ্যাক্রস দ্য লেক মানে হচ্ছে হ্রদ বরাবর, মানে হ্রদের অ্যাক্রস মানে আড়াআড়ি, হ্রদের আড়াআড়ি, উইথ দ্য হেল্প মানে সাহায্যে, অফ মাই উইংস আমার ডানার। বলছে কিন্তু আমি আমার ডানার সাহায্যে হ্রদটাকে উড়ে পার করে যেতে পারি। ক্যান পারে, ইওর তোমার, ফিদার্স পালকগুলো, হেল্প সাহায্য করতে, ইউ তোমাকে, ফ্লাই উঠতে, তোমার পালকগুলো তোমাকে উঠতে সাহায্য করতে পারে। দেয়ার ওয়াজ সেখানে ছিল, নো রিপ্লাই কোনো উত্তর না, সেখানে কোনো উত্তর ছিল না, রিপ্লাই মানে উত্তর, ফ্রম মানে থেকে, দ্য পিকক ময়ূরের থেকে কোনো উত্তর ছিল না। হি ফেল্ট সে অনুভব করেছিল, অ্যাশেমড লজ্জিত, অ্যান্ড এবং ওয়েন্ট অ্যাওয়ে এবং দূরে চলে গিয়েছিল, সে লজ্জিত অনুভব করেছিল এবং দূরে চলে গিয়েছিল। অ্যাক্টিভিটি 1, পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। পুট রাখো, টি ফর ট্রু মানে সত্য এবং এফ ফর ফলস স্টেটমেন্টস মানে বিবৃতি বা বক্তব্য বা কথা যাই হোক বলতে পারো, মানে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সেস দেওয়া বাক্সগুলিতে। 1 ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হলো। প্রথমটা করে দেওয়া আছে, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ মানে ষাঁড়শটি দুপুরের খাবারের জন্য ব্যাঙ ধরছিল, ফলস কারণ সে মাছ ধরছিল। দ্য পিকক লিভড ময়ূরটি বাস করত, বাই দ্য সাইড অফ আ রিভার একটি নদীর ধারে, এটা ফলস হবে কারণ ময়ূর বাস করত বাই দ্য সাইড অফ আ লেক একটি হ্রদের ধারে। দ্য ফিদার্স অফ দ্য ক্রেন ষাঁড়শের
পালকগুলো ওয়ার ছিল কালারলেস, সারসের পালকগুলো ছিল বর্ণহীন, এটা ট্রু। দ্য পিকক ওয়াজ, ময়ূরটি ছিল সরি দুঃখিত, ফর হিজ বিউটি, তার সৌন্দর্যে, ময়ূরটি তার সৌন্দর্যে দুঃখিত ছিল, ফলস, কারণ সে প্রাউড ছিল। দ্য ক্রেন, সারসটি কেম এসেছিল টু লিভ বাই দ্য লেক, সারসটি এসেছিল হ্রদের ধারে বাস করতে, ট্রু। দ্য পিকক ফেল্ট অ্যাশেমড অ্যাট লাস্ট, ময়ূরটি শেষে লজ্জিত অনুভব করেছিল, ট্রু। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দ দিয়ে, ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সের শব্দ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তাহলে হেল্প বক্সে দেখো আছে লিভড মানে বাস করতো, ফেল্ট অনুভব করেছিল, মেড সাক্ষাৎ করেছিল, মকড মানে ব্যঙ্গ করেছিল, টট মানে হচ্ছে শিক্ষা দিয়েছিল, ওয়েন্ট মানে চলে গিয়েছিল। তাহলে দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ময়ূরটি অনুভব করেছিল খুবই গর্বিত তার সৌন্দর্যে। দ্য পিকক ড্যাশ ইন আ ফরেস্ট, ময়ূরটি ড্যাশ ইন আ ফরেস্ট জঙ্গলে, তাহলে এখানে হবে লিভড, ময়ূরটি জঙ্গলে বাস করত। দ্য ক্রেন, সারসটি ড্যাশ হিম আ গুড লেসন, তাকে একটি ভালো শিক্ষা, তাহলে টট, সারসটি তাকে একটি ভালো শিক্ষা দিয়েছিল। দ্য পিকক, ময়ূরটি ড্যাশ অ্যাট দ্য ক্রেন, মকড মানে হচ্ছে ব্যঙ্গ করেছিল, ময়ূরটি সারসটিকে ব্যঙ্গ করেছিল। দ্য পিকক, ময়ূরটি ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড, ওয়েন্ট মানে গিয়েছিল, অ্যাওয়ে দূরে, অ্যাশেমড লজ্জিত হয়ে। দ্য পিকক, ময়ূরটি ড্যাশ আ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, মানে একটি সারসকে ইন দ্য লেক হ্রদে বাই চান্স মানে হঠাৎ, তাহলে এটা মেট, ময়ূরটি হঠাৎ সাক্ষা পেয়েছিল একটি সারসের হ্রদে। এই অ্যাক্টিভিটিটা দেখো আমি আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি করতে পারি। তো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। নাও এখন লুক তাকাও এগেন পুনরায় অ্যাট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলির দিকে, ইন অ্যাক্টিভিটি 2, মানে অ্যাক্টিভিটি 2তে যে বাক্যগুলো লেখা হয়ে গেছে শূন্যস্থান পূরণ করার পর সেগুলো দেখতে বলছে আবার। পুট রাখো দেম তাদের, ইন কারেক্ট অর্ডার সঠিক ক্রমে, টু ফ্রেম আ স্টোরি, ফ্রেম মানে গঠন করতে, আর স্টোরি একটি গল্প, বলছে তাদের পরপর সাজাও একটা গল্প গঠন করতে। তাহলে এখানে দেখো আমরা যে গল্পটা পড়েছি সেখানে যে ঘটনার পর যে ঘটনাটা আসছে সেইভাবে আমি সাজিয়ে দিয়েছি। প্রথমে দ্য পিকক লিভড ইন আ ফরেস্ট, ময়ূরটি একটি জঙ্গলে বাস করত। দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যে খুব গর্ব অনুভব করত। দ্য পিকক মেট আ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, ময়ূরটি সাক্ষাৎ করেছিল একটি সারস্যের সঙ্গে হ্রদে হঠাৎ করে। দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, ময়ূরটি ব্যঙ্গ করেছিল সারসকে। দ্য ক্রেন টট হিম আ গুড লেসন, সারসটি তাকে উচিত শিক্ষা দিয়েছিল। দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড, ময়ূরটি লজ্জিত হয়ে দূরে চলে গিয়েছিল। এভাবে পরপর সাজালে গল্পটা তৈরি হয়ে যাবে। অ্যাক্টিভিটি 4, ইন দ্য টেক্সট ইন দ্য টেক্সট মানে টেক্সটের মধ্যে, পাঠ্যের মধ্যে, ইউ উইল ফাইন্ড তুমি দেখতে পাবে সাম কিছু আন্ডারলাইন্ড নিচে দাগ দেওয়া ওয়ার্ডস শব্দ, বলছে পাঠ্যের মধ্যে তুমি কিছু নিচে দাগ দেওয়া শব্দ দেখতে পাবে। সাম অফ দেম তাদের কিছুটা, এন্ড শেষ হয়েছে উইথ ইডি অ্যান্ড, এবং সাম অফ দেম তাদের কিছুটা, এন্ড শেষ হয়েছে উইদাউট ইডি, ইডি ছাড়া। বলছে পাঠ্যের মধ্যে তুমি কিছু শব্দ দেখতে পাবে যেগুলো নিচে দাগ দেওয়া আছে, তাদের কিছুটা ইডি দিয়ে শেষ হয়েছে এবং কিছুটা ইডি ছাড়াই শেষ হয়েছে। মেক তৈরি করো আর লিস্ট একটি তালিকা অফ দেম তাদের। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। এদিকে দেখো একটা চার্ট আছে, চার্টের বাঁদিকে লেখা আছে ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি, মানে যে শব্দগুলো ইডি দিয়ে শেষ হচ্ছে। ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি মানে যে শব্দগুলো ইডি ছাড়া শেষ হচ্ছে, উইদাউট মানে হচ্ছে ছাড়া। যেমন লুকড করে দিয়েছে একটা করে, এটা শেষে এই যে ইডি আছে মানে ইডি দিয়ে শেষ হচ্ছে, আর এটাতে স্কেম, এখানে শেষে কোনো ইডি নেই, শুধু ই আছে কিন্তু ডি নেই। তো এরকম আমাদের পুরো টেক্সট থেকে লিস্টটা বানাতে বলছে। তো দেখো এইভাবে তোমরা দেখবে এই সমস্ত ওয়ার্ডগুলো টেক্সটের মধ্যে আন্ডারলাইন করা আছে, যেগুলো ইডি দিয়ে শেষ হয়েছে সেগুলো আমি এদিকে লিখে দিয়েছি, যেমন লিভড, ইউজড, মারমার্ড, ওয়াকড, মকড, আর ইডি ছাড়া কেম, স, স্প্রেড, সেড, ফেল্ট, ওয়েন্ট।
আসলে এখানে তোমাদের কি শেখানো হয়েছে বলো তো? এগুলো সবই তো ভার্বের পাস্ট ফর্ম, মানে পাস্ট টেন্স, অতীতের কথা বলছে। যেগুলো ইডি দিয়ে শেষ হচ্ছে সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব, আর যেগুলো ইডি ছাড়া শেষ হচ্ছে সেগুলোকে বলা হয় ইররেগুলার ভার্ব। মানে এই সমস্ত ভার্বগুলোর প্রেজেন্ট ফর্মের সঙ্গে ইডি যোগ করলেই এরা পাস্ট হয়ে গেছে, কিন্তু এই সমস্ত ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট করতে গিয়ে এগুলো বানান সম্পূর্ণ পাল্টে গেছে। এবার বলছে লেখো 6 ওয়ার্ডস, 6টা শব্দ অফ ইয়োর ওন, তোমার নিজের। রিমেম্বার, স্মরণ করো, দ্য ওয়ার্ডস, শব্দগুলো, শুড এন্ড, মানে মনে রাখো শব্দগুলো শুড উচিত, এন্ড শেষ হওয়া, উইথ ইডি, মনে রাখো শব্দগুলো ইডি দিয়ে শেষ হতে হবে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। যেমন হেল্পড, এটা শেষে ইডি দিয়ে শেষ হয়েছে। তো দেখো আমি পরে এই কটা লিখে দিয়েছি যেগুলো সবগুলোই শেষে ইডি দিয়ে শেষ হয়েছে। যেমন ওয়ার্কড মানে কাজ করেছিল, ডান্সড নাচ করেছিল, প্লেড খেলা করেছিল, শাউটেড চিৎকার করেছিল, ফিয়ার্ড ভয় করেছিল। সবগুলো ওয়ার্ডই ইডি দিয়ে শেষ হচ্ছে, সবগুলোই ভার্বের পাস্ট ফর্ম। এই ভার্বগুলোকে প্রেজেন্ট টেন্সে নিয়ে যেতে গেলে শেষে কোনোটার ক্ষেত্রে ইডি কিংবা কোনোটার ক্ষেত্রে ডিটা তুলে দিলেই হয়ে যাবে। লেটস লার্ন, চলো শিখি। উইভার বার্ড, একটি তাঁতি পাখি, ক্যান পারে উইভ বুনতে, আর নেস্ট একটি বাসা। একটি তাঁতি পাখি বাসা বুনতে পারে। তাঁতি পাখি কাকে বলা হয় বলো তো? বাবুই পাখি। যে বাবুই পাখি সুন্দর করে বাসা বুনতে পারে এই জন্য বাবুই পাখিকে বলা হয় উইভার বার্ড বা তাঁতি পাখি। অ্যান আউল, একটি প্যাঁচা, ক্যান পারে সি দেখতে অ্যাট নাইট, রাত্রিবেলা। একটি প্যাঁচা রাত্রিবেলা দেখতে পারে। এ ভালচার, একটি শকুন, ক্যান ফ্লাই উঠতে পারে ভেরি হাই অনেক উঁচুতে, ইন দ্য স্কাই আকাশের। এ কাক্কু, একটি কোকিল, ক্যান পারে সিং গাইতে সুইট মানে মিষ্টি, নোটস গান। একটি কোকিল মিষ্টি গান গাইতে পারে। এ পিকক, একটি ময়ূর, ক্যান পারে ডান্স নাচ করতে, ইন দ্য রেন বৃষ্টিতে। হেন, একটি মুরগি, ক্যান পারে লে পাড়তে এগস ডিম। একটি মুরগি ডিম পাড়তে পারে। একটি ময়ূর বৃষ্টিতে নাচতে পারে। অ্যাক্টিভিটি 5, লুক অ্যাট দ্য চার্ট, তালিকাটির দিকে দেখো, বিলো নিচের তালিকাটির দিকে দেখো। ওয়ার্ক, কাজ করো, ইন গ্রুপস দলে। ফ্রেম মানে গঠন করো, অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান মানে গঠন করো যত বেশি বাক্য তুমি করতে পারো। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে কিছু, মাঝখানে ক্যান, আর এদিকে আছে অবজেক্ট বা আদার্স অন্য কিছু। তো এখান থেকে কতগুলো সেন্টেন্স তোমরা বানাতে পারবে সেভাবে বানাতে হবে। যেমন দিয়েছে দেখো, আই ক্যান ডান্স ওয়েল। এখানে এই যে প্রথমে আছে আই, এর সঙ্গে যে ক্যান, তারপর ডান্স ওয়েল। আই ক্যান ডান্স ওয়েল, এই দিয়ে একটা সেন্টেন্স গঠন হয়ে গেল। তো পরবর্তী সেন্টেন্সগুলো দেখো আমি সবগুলোই লিখে রেখেছি। অনেকগুলো সেন্টেন্স এখানে তোমরা বানাতে পারবে। উই ক্যান ডান্স ওয়েল, সাবিনা ক্যান ডান্স ওয়েল, সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডান্স ওয়েল। এই সবগুলোই সাবজেক্ট। এই যে প্রথমে 4টে সাবজেক্ট দেওয়া আছে, আই, উই, সাবিনা, সাবিনাস ফ্রেন্ড। প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে ক্যান জুড়ে এদিকে প্রত্যেকটাই জুড়ে দিলে একটা একটা সেন্টেন্স হয়ে যাবে। যেমন এবার তার সঙ্গে প্রথমে ক্যান ডান্স ওয়েল জুড়লাম, তারপর ডু দ্য ওয়ার্ক, মানে আমি ভালো নাচতে পারি, সাবিনা ভালো নাচতে পারে, সাবিনার বন্ধুরা ভালো নাচতে পারে। উই ক্যান ডান্স ওয়েল, আমরা ভালো নাচতে পারি। এবার আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করতে পারি। সাবিনা ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবিনা কাজটা করতে পারে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবিনার বন্ধুরা কাজটা করতে পারে। তারপর আই ক্যান সিং আ সং, আমি একটি গান গাইতে পারি। উই ক্যান সিং আ সং, আমরা একটি গান গাইতে পারি। সাবিনা ক্যান সিং আ সং, সাবিনা একটি গান গাইতে পারে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান সিং আ সং, সাবিনার বন্ধুরা একটি গান গাইতে পারে। এবার আই ক্যান হেল্প হিম, আমি পারি তাকে সাহায্য করতে। উই ক্যান হেল্প হিম, আমরা তাকে সাহায্য করতে পারি। সাবিনা ক্যান হেল্প হিম, সাবিনা তাকে সাহায্য করতে পারে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান হেল্প হিম, সাবিনার বন্ধুরা তাকে সাহায্য করতে পারে। মানে এখানে তোমাদের কি শেখানো হয়েছে যে যেখানে ক্যান থাকবে, সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস বসবে না। ডিম্পিস ফ্রেন্ড, ডিম্পির বন্ধুরা, ইজ ওয়েটিং অপেক্ষা করছে, ফর হার তার জন্য, ইন দ্য পন্ড পুকুরে। লেটস জয়েন দ্য ডটস, ডটগুলো জুড়ে দাও। ফ্রম এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত। টু নো হু শি ইজ, জানতে হু শি ইজ সে কে। বলছে ডিম্পির বন্ধু তার জন্য পুকুরে অপেক্ষা করছে। এ থেকে জেড পর্যন্ত বিন্দুগুলো জুড়ে দাও।
এটা জানতে যে সে কে। তাহলে এটা হচ্ছে ডিম্পি, তার বন্ধু দেখো এই পুকুরে অপেক্ষা করছে। তাহলে এ থেকে জেড পর্যন্ত ABCD পরপর জুড়তে হবে, জুড়তে জুড়তে দেখতে হবে যে ডিম্পির বন্ধুটাকে। ABCDEF, ও সরি, EFGHLMNOPQRSTUVWXYZ। তাহলে দেখো ডিম্পির বন্ধু হচ্ছে একটা ফিশ মানে মাছ। এই দাগটা আমি এখানে ভুল করে দিয়ে ফেলেছি। ডিম্পির বন্ধু একটা মাছ। লেটস লার্ন, চলো শিখি। লেটস নো, জানো। হাউ ইচ বার্ডস ক্রাইস, হাউ কিভাবে, ইচ বার্ডস প্রত্যেক পাখি, ক্রাইস মানে চিৎকার করে, মানে প্রত্যেক পাখির কিভাবে চিৎকার করে সেটা জানো। আউল হুট মানে কোন পাখির ডাককে কি বলা হয় সেটা আসলে এখানে শেখা হয়েছে। আউল হুট, প্যাঁচার ডাককে হুট, প্যারট স্টক, ক্রোজ ক, ডাক স্কোয়াক, স্প্যারোস চির্প, কক্স ক্রো, পিজন কু। মানে আউলের ডাককে হুট বলা হয়, ক্রো মানে কাকের ডাককে ক বলা হয়, ডাক পাতিহাঁসের ডাককে কোয়াক বলা হয়, প্যারট মানে হচ্ছে টিয়া পাখির ডাককে টক বলা হয়, স্প্যারো চড়ুই পাখির ডাককে চির্প বলা হয়, কক্স মানে মোরগ তার ডাককে বলা হয় ক্রো, আর পিজন মানে হচ্ছে পায়রা তার ডাককে বলা হয় কু। এখানে মনে রাখবে কক্স মোরগের ডাককে বলা হয় ক্রো, কিন্তু ক্রো মানে কাকের ডাককে বলা হয় ক। এখানে দেখো কয়েকটা পাখির ছবি দেওয়া আছে, তাদের সম্পর্কে কিছু লেখা আছে। আই অ্যাম অ্যান ইগল, আমি হই একটি ইগল। আই ইট, আমি খাই। স্নেক সাপ, হেয়ার খরগোশ, স্কুইরেল কাঠবিড়ালি, অ্যান্ড ফিশ মাছ, আমি খাই সাপ খরগোশ কাঠবিড়ালি এবং মাছ। আই অ্যাম আ বুলবুল, আমি হই একটি বুলবুল। আই ইট, আমি খাই। বেরিজ মানে হচ্ছে জাম জাতীয় যে ফলগুলো, অ্যান্ড ইনসেক্টস এবং পতঙ্গ। আই অ্যাম অ্যান ইগ্রেট, আমি একটি ইগ্রেট মানে হচ্ছে এক ধরনের বক। আই ইট ফিশ, আমি খাই মাছ। আই অ্যাম আ ডাক, আমি হই একটি পাতিহাঁস। আই ইট, আমি খাই। টেনি টেনি মানে হচ্ছে ছোট। ওয়াটার প্লান্টস জলজ গাছ, অ্যান্ড অ্যানিমালস এবং প্রাণীদের। আই অ্যাম আ হর্নবিল, আমি একটি হর্নবিল পাখি। আই ইট, আমি খাই। লিজার্ড মানে হচ্ছে লিজার্ড মানে হচ্ছে টিকটিকি। ফ্রুটস মানে হচ্ছে ফল, অ্যান্ড স্মল ইনসেক্টস এবং ছোট পতঙ্গ। আই অ্যাম এ ময়না, আমি হই একটি ময়না। আই ইট, আমি খাই। ফ্রুটস ফল, গ্রেনস মানে শস্যের দানা, অ্যান্ড গ্রাস হপার এবং ঘাসফড়িং। লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক দাও। আর ডাক ইটস, একটি পাতিহাঁস খায়। টেনি ওয়াটার অ্যানিমালস, ছোট জলজ প্রাণীদের। আর ফ্রুটস ফল, তাহলে ছোট জলজ প্রাণী। অ্যান ইগ্রেট মানে একটি বক। ইটস খায়। হেয়ার্স খরগোশ। ফিশ মাছ, তাহলে ফিশ হবে। এ হর্নবিল ইটস, একটি হর্নবিল খায়। লিজার্ড ওয়াটার প্লান্টস মানে টিকটিকি না ওয়াটার প্লান্টস, তাহলে লিজার্ড। অ্যান ইগল, একটি ইগল। ইটস খায়। হেয়ার্স খরগোশ না ফ্রুটস ফল, ইগল খায় খরগোশ। ময়না, একটি ময়না। ইটস খায়। গ্রাসহপার না স্নেকস মানে ঘাসফড়িং না সাপ, ময়না ঘাসফড়িং খায়। বুলবুল ইটস, একটি বুলবুল খায়। স্কুইরেলস কাঠবিড়ালি না ইনসেক্টস পতঙ্গ। ফাইন্ড দ্য নেমস অফ দিস বার্ডস, এই পাখিগুলির নামগুলি খোঁজো। ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে। দেখো পিকক মানে ময়ূর, প্যারট টিয়া পাখি, ক্রো কাক, আউল প্যাঁচা, স্প্যারো চড়ুই। তাহলে চলো আমরা পাখিদের নামগুলো লিখে ফেলি। দেখো এটা প্যারট, এটা স্প্যারো, ক্রো মানে কাক, স্প্যারো চড়ুই, প্যারট মানে টিয়া পাখি, আউল মানে প্যাঁচা, পিকক মানে ময়ূর। লেবেল মানে চিহ্নিত করো। দ্য বডি পার্টস, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো। অফ আ বার্ড, একটি পাখির। ইউজিং দ্য হেল্প বক্স, হেল্প বক্স ব্যবহার করে এর অঙ্গ প্রত্যঙ্গগুলো লেবেল করতে বলছে বা চিহ্নিত করতে বলছে। তো চলো আমরা এটা করে ফেলি। দেখো এটা হেড মানে মাথা, বিক মানে চঞ্চু মানে শক্ত ঠোঁটকে চঞ্চু বলা হয়, আগেই বলেছি। আইস চোখ, থ্রট মানে হচ্ছে গলা, উইং মানে ডানা, ফিদার্স পালক, পালক মানে হচ্ছে যে পাখনাগুলো এগুলোকে পালক বলা হয়। টেল মানে লেজ, ক্ল মানে হচ্ছে নখ, লেগ মানে পা। তাহলে বডি পার্টস
অফ আ বার্ড, একটি পাখির বডি পার্টস মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। শরীরের বিভিন্ন অংশকে বলা হয় বডি পার্টস। ম্যাচ, মেলাও অ্যান্ড রাইট এবং লেখো 5 সেন্টেন্সেস, 5টি বাক্য অ্যাবাউট বার্ডস, পাখিদের সম্পর্কে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে, মাঝখানে অনেকগুলো ভার্ব লেখা আছে, বাদিকে এই ডান দিকে কিছু অবজেক্ট দেওয়া আছে। এখান থেকে আমাদের 5টা সেন্টেন্স বানাতে হবে। সাবজেক্ট সবসময় বার্ডস হবে, এর সঙ্গে একটা একটা ভার্ব যোগ করতে হবে, তারপর ডান দিকে নিতে হবে। তাহলে বার্ডস সিং, পাখিরা গায়, সুইট নোটস, মিষ্টি গান। বার্ডস লে, পাখিরা পাড়ে, এগস, ডিম। বার্ডস ইট, পাখিরা খায়, হার্মফুল ওয়ার্মস, ক্ষতিকর মানে কীট পতঙ্গ, অ্যান্ড সেভ এবং বাঁচায়, কর্ন, শস্য। বার্ডস বিল্ড, পাখিরা বানায়, নেস্ট, বাসা। বার্ডস ক্যারি, পাখিরা বহন করে, সিডস, বীজ, অফ আ ট্রি, গাছের, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায়। এবার আমরা আগে যে মানে সেন্টেন্সগুলো দাগ দিয়ে দিয়ে মিলিয়ে বানিয়েছি সেই সেন্টেন্সগুলোই এখানে লিখে দেওয়া। বার্ডস বিল্ড নেস্ট, পাখিরা বানায় বাসা। বার্ডস সিং সুইট নোটস, পাখিরা গায় মিষ্টি গান। বার্ডস লে এগস, পাখিরা পাড়ে ডিম। বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, পাখিরা ক্ষতিকর কীটপতঙ্গ খায় এবং শস্য বাঁচায়। বার্ডস ক্যারি সিডস অফ আ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, পাখিরা গাছের বীজগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়। এবার একটা রাইম আছে, দ্য বার্ড ইন দ্য কেজ, খাঁচার পাখি। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, খাঁচার পাখি, খাঁচার পাখি। উইল ইউ ফ্লাই অ্যাওয়ে, উইল ইউ ফ্লাই, তুমি উড়ে যাবে, অ্যাওয়ে দূরে, অন আ ওয়ার্ম মানে গরম, সানি ডে সূর্যের আলোর দিনে, একটি গরম সূর্যের আলোকিত দিনে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, খাঁচার পাখি, খাঁচার পাখি। আই উইল ব্রেক ইয়োর বার্ডস, আই উইল ব্রেক, আমি ভেঙে দেব, ইয়োর বার্ডস, তোমার খাঁচা, অ্যান্ড এবং উই উইল ফ্লাই, আমরা উড়ে যাব, টু দ্য স্টার্স, আকাশে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন আ ওয়ার্ম সানি ডে, বলছে খাঁচার পাখি, খাঁচার পাখি, তুমি দূরে উড়ে যাবে একটি উষ্ণ সূর্য কিরণের দিনে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইয়োর বার্ডস অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স, খাঁচার পাখি, খাঁচার পাখি, আমি তোমার খাঁচা ভেঙে দেব এবং আমরা তারাতে উড়ে যাব, তারার দিকে উড়ে যাব। পরের পেজে দেখো নিচে একটা ছবি দেওয়া আছে, কালার দ্য পিকচার, রং করো ছবিটি অ্যাকর্ডিং অনুসারে টু দ্য গিভেন নাম্বারস, দেওয়া নাম্বার অনুযায়ী ফলো দ্য কালার কোড, কালার কোডগুলো ফলো করো। মানে নিচে দেখো কিছু কালার কোড দেওয়া আছে, এই যে মানে যেখানে যেখানে এখানে 1 লেখা আছে সেগুলোতে রেড দিতে হবে, যেখানে 2 লেখা আছে ব্লু দিতে হবে, 3গুলোতে ইয়েলো, 4গুলো গ্রিন আর 5গুলো ব্রাউন। এই যে এখানে 1 2 3 4 করা আছে, যেখানে যেখানে 1 লেখা আছে সেখানে রেড দেবে, 2 লেখা থাকলে ব্লু, এইভাবে নাম্বার দেখে কালার করবে। এটা করতে তোমাদের নিশ্চয়ই খুব মজা হবে। আমার কাছে কালার নেই, আমি করলাম না, ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর সবাইকে আবার রিকোয়েস্ট করছি, প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তোমরা সাবস্ক্রাইব না করলে আমার বানাতে একদম উৎসাহ লাগে না। ধন্যবাদ সবাইকে।